শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা পোড়াগাঁও ইউনিয়নের এক প্রান্তে পাহাড় আর সমতলের মাঝে দাঁড়িয়ে আছে এক নীরব জনপদ কোচপাড়া। এখানে পা রাখলেই শহরের কোলাহল থেমে যায়, শুরু হয় প্রকৃতি আর মানুষের সহজ জীবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার আবারও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি শেরপুর জেলার সমুচরা কোচপাড়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোচ আদিবাসীদের জীবনমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। কোচপাড়ার মাটির বাড়িগুলো যেন প্রকৃতির এক অংশ। মাটি, খড় আর শ্রমের নিখুঁত মেলবন্ধন। তাদের জীবনে অভিযোগ খুব কম, তবে একটাই আশঙ্কা, বারবার ফিরে আসে হাতির দল আর ভেঙে ফেলে এসব মাটির ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত করে ক্ষেতের ফসল। এইখানে চাচা এই যে সমসচুরার যে কোচপাড়া এরিয়াটা, এটার মধ্যে আপনার কোচ পরিবার তো আছে শুনলাম 22-25টা। তো মুসলমান কতগুলো আছে? মুসলমান এই ভিসা আছে, এই ভিসা 3-4 ঘর আছে, আর ওই পাশে আছে কয়েকটা। তো এইখানে আপনার পাহাড়ের ভেতরে আপনারা এসেছেন কত বছর আগে? ব্রিটিশ আমলের সময়। ব্রিটিশ আমলের সময়? আচ্ছা আচ্ছা, বাড়ি আছে ওই পাশে। ব্রিটিশ পিরিয়ডের সময় এসেছেন, অনেক আগে এসেছেন তখন। তো এখানে যে হাতি টাতির ভয়ের মধ্যে এত মানে হাতি আসল না, আগে হাতি ছিল না? হাতির উৎপাত বাড়ছে কত বছর থেকে চাচা? শেখ হাসিনা যখন পার হল না, শেখ হাসিনা প্রথম যেবারে পাশ হয়েছে, মানে তখন থেকে আপনার এই হাতির উপদ্রবটা বাড়ছে আর কি এই জনপদে। আর তার আগে ছিল আপনার আপনারা যখন এসেছেন তখন ছিল বাঘ ভাল্লুকের ভয়। ও আচ্ছা আচ্ছা। আম করতে বাঘ ভাল্লুক এগুলো। তো এখানে চাচা এই যে আপনার কোচেরা রয়েছে, তারপরে আপনারা রয়েছেন, আপনাদের নিজেদের মধ্যে তো কখনো দ্বন্দ্ব সংঘাত হয় নাই না? সংঘাত নেই না? আচ্ছা, ইউনিয়নের মধ্যে এই পাহাড়ি জনপদের ভিতরে মানে কোচ, গারো, হাজং এখন যত আছে তার চাইতে নাকি আরো অনেক বেশি ছিল? আগে আসল বেশি, আমরা মনে করেন ইন্ডিয়া গেছে কেউ। ও, ওটা কি আপনার ওই 50-এর সময় গেছে, যখন 50-এর সময় যখন মানে আপনার আন্দোলন হয় তখন? পরে 64 সালেও তো এই পাহাড়ি জনপদে অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সেই সময়ও গেছে, তাই তো? ওই সময় থেকে আর কি মুসলমানরা এই সীমান্ত অঞ্চলে আর কি আসা শুরু করছে। হ্যাঁ, ও তারপর থেকে আর এই জনপদে কোনো রকম কোনো ঝামেলা সংঘাত হয় নাই, আদিবাসীদের সাথে বাঙালিদের সাথে কোনো সমস্যা হয় না চাচা? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে চাচা, ভালো থাকেন। হ্যাঁ, এই গ্রামে পাশাপাশি বাস করে কোচ আদিবাসী আর মুসলমান পরিবার। বিশ্বাস আর সংস্কৃতি আলাদা হলেও তাদের দৈনন্দিন জীবন অনেকটাই একরকম। সুখ, দুঃখ, উৎসব আর বিপদের সময় তারা একে অন্যের পাশে দাঁড়ায়। পারস্পরিক সম্মান আর সহযোগিতার মধ্য দিয়েই এখানে গড়ে উঠেছে এক শান্ত পরিবেশ। ছেলে খাওয়া দাওয়া করছে, দিদি রান্না করছে কামরাঙা। দিদি এটা কিভাবে রান্না করবেন আপনারা? আমাদের শিখাই দেন, আমরাও খামো এইভাবে রান্না। মাছ দিয়ে রান্নবেন? আচ্ছা আচ্ছা, ঝোল করে, মাছ দিয়ে ঝোল করে রান্না করবে দর্শক দিদি কামরাঙা। দর্শক, এই বাসায় যে বেবি দুইটাকে দেখলাম, আসলে বেবি দুইটা এত সুন্দর এবং তারা কিন্তু জাতিতে ভিন্ন, কিন্তু তাদের এই যে অনুভূতি যে একজন মুসলমান একজন কোচ, তাদের কিন্তু এই অনুভূতিটা মনে হয় তারা তো বোঝেই না। এবং এখানকার যে গার্জিয়ান আছে তারাও কিন্তু এই অনুভূতিটা তাদের মনে হয় নাই। তারা কত সুন্দর এখানকার পরিবেশে মিলেমিশে একসঙ্গে থাকে। আসলে আপনাদের আমি বলতে খুবই ভালো লাগলো সরাসরি যে এত সুন্দর মিলেমিশে দুইটা জাতি, তাও আবার মুসলমান এবং কোচ মিলে থাকা, এটা আসলে খুবই ভালো লাগার বিষয় একটা। ঝিনাইগাতি বাজারের সাথেই? ও আচ্ছা, শহরে বাড়ি?
শহরেই তো দেখা শহর যায়। অঞ্চলের লোক গারো পাহাড় থেকে শহর অঞ্চলে কেমনে গেল? নিয়ে গেছি। এমনিই গেছে, নিয়ে গেছে। আচ্ছা। তাহলে দিদিরা মেয়ের বিয়ে দিলে জামাই বাড়ি যায়? পিতৃতান্ত্রিক না? হ্যাঁ 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 হ্যাঁ। জামাই বাড়ি যায় বলতে আমি এই কথাটা জিজ্ঞেস করলাম, তার কারণ হলো গারোরা মানে জামাই বাড়ি যায় না, জামাইকে তারা নিয়ে আসে, আমরা নিয়ে আসেন, আমরা আপনারা- নিয়ে পাঠাই দেই। পাঠাই দেন। হ্যাঁ, জামাই বাড়ি থাকে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে বেড়াতে আসে। হ্যাঁ, ওই যে অসুখ, এটাই ভালো। ও শরীর খারাপ? শরীর খারাপ দেখে যায়। ও আচ্ছা আচ্ছা। এখন তো মানে আপনাদের মেয়েরা জামাই বাড়ি যায় বিয়ের পর, আগে কি মানে এই ব্যবস্থা ছিল নাকি আগে তৈরি। আগে থেকেই মানে এইটাই এইভাবেই মানে আপনাদের নিয়ম কানুনটা এরকমই, তাই তো? আচ্ছা আচ্ছা।